আমার কিছু প্রতিবেশী আছে যারা কিনা আমার ভালো দেখতে পারে না, আবার খারাপও কিন্তু খুঁজে পায় না। তারা আমাকে দেখতে না পারলে সমস্যা নেই, আমিও কিন্তু তাদেরকে একটুও দেখতে পারি না। যাই হোক, কয়েকটি কথা বলি। তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে না, লাইক কমেন্টও করে না, কিন্তু আমার চ্যানেল তারা কি করে, সার্চ করে দেখে আমি কি করতেছি না করতেছি, আবার সেগুলো নিয়ে তারা সমালোচনাও করে। আচ্ছা বলেন, সারাটা মাস যেভাবে আমার পিছনে পড়ে থাকে, আমি কি তাদেরকে কোনো বেতন দেই? শুধু আমার পিছনে তারা লেগেই থাকে। আমি বলি কি, আমার চ্যানেলে আমি কোন ভিডিও দিতেছি না দিতেছি এটা আপনারা না ভেবে আপনারা আপনাদের কাজ নিয়ে একটু বিজি থাকেন, তাহলে আপনাদের একটু উপকারে আসবে। আমাকে যারা ভালোবাসে, আমার শুভাকাঙ্ক্ষী আপু আর ভাইয়াদেরকে বলতেছি, আপনাদেরও তো চ্যানেল আছে, ঠিক মতো ভিডিওকে আপলোড করতে মন চায়, অনেক সময় বোরিংও লাগে, মনে হয় না যে আজকে ভিডিও আপলোড করি। আর রান্না বান্নার কথা এটা তো আপনারা জানেনই, সকাল বিকাল রান্না করতেই হয়, তো সব সময় কিন্তু রান্নার ভিডিও করতে মন চায় না। আর রাত্রে যখন ভিডিও এডিট করি তখন কিন্তু প্রচুর ঘুম পায়। যারা রেগুলার ভিডিও আপলোড করে সেই আপুরা আর ভাইয়ারা বুঝতে পারবে যে এমনি কখনো ঘুম আসে না, যদি রাত্রে একটু ভিডিও এডিট করতে যাই তখন প্রচুর ঘুম আসে, সেজন্যও কিন্তু অনেক সময় ভিডিও আপলোড করা হয় না। এখন আমি একদিন ভিডিও আপলোড না করলে তারা ভাবে যে হয়তো ওই দিন আমি না খেয়েছিলাম, সেজন্য ভিডিও আপলোড করিনি। জানেন কীরকম কথা বলে যে কালকে তো ভিডিও আপলোড করিসনি, কালকে কি রান্না বান্না হয়নি নাকি? কি একটা অবস্থা আপনারাই বলেন। রান্না বান্না সকাল বিকাল কিন্তু বাড়িতে হয়, রান্না বান্নাটা বড় কথা না, একটি ভিডিও করতে গেলে মানে কতটা যে ঝামেলা। এখন রান্না বান্না করাটা সেটা না, আমার চ্যানেলে যে আমার রান্না বান্নার ভিডিওই দিতে হবে এটা কিন্তু কোনো শর্ত লেখা নাই। আমি কিন্তু ব্লগ ভিডিও তৈরি করতে পারবো, তাছাড়া মানে আমার যেটা খুশি আমি সেই ভিডিও কিন্তু আপলোড করতে পারবো, এখানে কোনো শর্ত প্রযোজ্য নিয়ে আমি ভিডিও আপলোড করি না। এখন আমাকে যারা পছন্দ করে না তাদের উদ্দেশ্যে কিছু বলি, আর আমাকে যারা পছন্দ করে না সেটা বড় কথা না, আমিও কিন্তু তাদেরকে পছন্দ করি না। তো আপনাদের কাছ থেকে শুনে জেনে আমার কোনো ভিডিও আপলোড করতে হবে না, আমাকে অলরেডি অনেক আপুরা আর ভাইয়ারা ভালোবেসে আমাকে সব সময় সাপোর্ট করে, তাদের সাপোর্টে আমি এখন ইনশাআল্লাহ এই পর্যন্ত আসতে পারছি। আপুরা আর ভাইয়ারা প্লিজ এভাবে আমাকে সাপোর্ট করবেন, আর যারা আমাকে পছন্দ করেন না তারা আমার ভিডিও এড়িয়ে যেতে পারেন। আমি আবারও কিছু কথা বলি, এখানে প্রতিবেশী মানে আমার সব প্রতিবেশীদের উদ্দেশ্যে কিন্তু আমি বলিনি, আমার প্রতিবেশীরা যথেষ্ট আমাকে ভালোবাসে, তবে কিছু সংখ্যক লোকদেরকে আমি বলছি, তারা অবশ্যই বুঝতে পারবে, কারণ তারা আমাকে কখনোই সাপোর্ট করে না, তারা কখনোই আমাকে বলে না যে রেখামণি তোমার ভিডিও আমি দেখি, কিন্তু আমার ভিডিওগুলো সবগুলাই তারা সার্চ দিয়ে দেখে, মানে আমার ভিডিওতে কোনটা তারা ভুল পায় সেই টপিকস নিয়ে তারা কথা বলে। এখন তাদেরকে আমি বলি কি, আরে ভাই আমি নাটক বা সিনেমা করতে আসিনি যে সেই নাটক সিনেমাতে আপনারা ভুল ধরবেন, এটা আমার নিজের শখের একটা চ্যানেল, তো এখানে আমি শখ করে অনেক ভিডিও আপলোড করতে পারি। এখন আমার সাপোর্টার বন্ধুদেরকে বলি, এতক্ষণ আমার ভিডিও যে দেখতেছেন প্লিজ আপনারা মনে কষ্ট নেন না, কারণ আমি সবাইকে উদ্দেশ্য করে কিন্তু এই কথাগুলো বলিনি। এতগুলো কথা বলার কারণ কি জানেন, আসলে অনেক মানুষ অনেকের ভালো দেখতে পারে না, তবে আমি মনে করি কি জানেন, মানুষের ভালো দেখতে পারলে সেই মানুষটারই দিন শেষে ভালো হয়, এটা যারা বুঝতে পারে না তারাই কিন্তু এরকম করে, আর যারা বুঝতে পারে তারা কখনোই অন্যের সুখ দেখে বিলাপ করে না। তো আরাফাত তাসনিমের জন্য ফল আলাদা আলাদাভাবে আনা হয়। আরাফাত পছন্দ করে হচ্ছে বেদানা আর কমলা, তাসনিম পছন্দ করে সবচেয়ে বেশি বেল, আর আমও পছন্দ করে। আমি বেদানা কেটে তারপরে ভাবে ছাড়িয়ে দিয়েছি আরাফাত খাবে সেজন্যে। আরাফাত কি করে, বেদানা আনলে ও নিজ হাতে ছাড়িয়ে খায় না, এভাবে ছাড়িয়ে দিতে হয়, কি একটা অবস্থা বলেন। আর বলটা কিন্তু এক পাশে নিয়েই নিছে, মানে বল ওর হাতের কাছে থাকবেই। এখন আমি দুধ জাল করতেছি, আরাফাত তো বল খেলতে যায়, তো বল খেলতে যাওয়ার আগে এক গ্লাস করে দুধ খায়, বলে যে আমার শক্তি লাগবে, কারণ বল খেলতে অনেক শক্তি লাগে। আমি মনে করি কি, আরাফাত যে পরিমাণে বল খেলে মানে ওর শরীরে যে এনার্জিগুলো আছে সেই এনার্জিগুলো ফুরিয়ে যায়। ওকে আমি যতই ফল দুধ খাওয়াই না কেন এখন কিন্তু আগের মতো শরীরটা হচ্ছে না। তাড়াহুড়ো করে আমি একটি গ্লাসে দুধ দিলাম, বসে বসে খাচ্ছে, আর বন্ধুরাও ওই পাশে কিন্তু দাঁড়িয়ে আছে। প্রত্যেক দিন এরকম করে বল হাতে নিয়ে এক গ্লাস দুধ খেয়ে দেয় মাঠের দিকে একটি দৌড়। বল খেলার যে এতটাই নেশা,
এদিকে আমাদের বাড়ির কাজটাও শেষ হয়নি। এই বাড়ির কাজের জন্য সব ফার্নিচার বাইরে রাখা হয়েছে আর নষ্ট হয়ে যাচ্ছে সবগুলো। আমার সাপোর্টার বন্ধুদেরকে বলতেছি, আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন ঠিক সেরকমভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের প্রতি আমার অবিরাম ভালোবাসা।